প্রচণ্ড শৈত্যপ্রবাহ, দিগন্তজোড়া সাদা বরফের চাদর আর হিমাঙ্কের অনেক নিচে হাড় কাঁপানো শীত। অ্যান্টার্কটিকা যেন পৃথিবীর বুকে অন্য এক গ্রহ। এই রহস্যময় জনপদেই সম্প্রতি এক নতুন ইতিহাসের স্বাক্ষর রেখেছে চীন। সম্প্রতি দীর্ঘ ১৬০ দিনের এক রোমাঞ্চকর যাত্রা শেষ করেছে দেশটির অভিযাত্রী দল। চীনের এই ৪২তম অ্যান্টার্কটিক অভিযান কেবল বৈজ্ঞানিক গবেষণার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি ছিল সাহসিকতা আর আন্তর্জাতিক বন্ধুত্বের এক অনন্য দলিল। এই অভিযানের মূল আকর্ষণ ছিল শক্তিশালী আইস ব্রেকার বা বরফ কাটা জাহাজ শুয়েলং ও শুয়েলং-২। হাজার হাজার কিলোমিটার বরফ শীতল সমুদ্র জয় করে চীনের অভিযাত্রী দল যখন অ্যান্টার্কটিকায় পৌঁছায়, তখন সেটি কেবল একটি মিশনের মধ্যেই থেমে থাকেনি, বরং এটি ছিল আধুনিক প্রযুক্তির এক বিশাল পরীক্ষা। টানা ১৬০ দিন ধরে সমুদ্রের উত্তাল ঢেউ আর বরফের পাহাড় ডিঙিয়ে তারা গড়েছে এক অভাবনীয় রেকর্ড। ২০২৫ সালের নভেম্বরে শুরু হওয়া এই অভিযানে শুয়েলং সফলভাবে সাংহাইয়ে ফিরে এলেও শুয়েলং-২ এখনও সমুদ্রের প্রতিকূলতার সাথে লড়াই করে তার মিশন চালিয়ে যাচ্ছে। এই অভিযানে অ্যান্টার্কটিকার দুর্গম আকাশসীমায় এবার চীনের বিশেষ বিমান স্নো ঈগল ৬০১ প্রথমবারের মতো একটি নতুন রুটে সফলভাবে চলাচল করতে সক্ষম হয়েছে। প্রায় ১,০৪,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই বিমানটি অ্যান্ডারবিল্যান্ডে পেঙ্গুইনদের উপর আকাশপথের একটি জরিপ পরিচালনা করেছে, যা ছিল মেরু অঞ্চলের প্রাণী সংরক্ষণে আধুনিক বিজ্ঞানের এক নতুন মাইলফলক। চীনের এই অভিযান কেবল নিজের দেশের গবেষণার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বরফের রাজ্যে যখন অন্য দেশের অভিযাত্রীরা বিপদে পড়েছেন, তখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিযাত্রী গবেষকরা। অভিযানের এক পর্যায়ে যখন রাশিয়ার নোভোলা জারেভস্কায়া স্টেশনে ৯ জন সদস্য আটকা পড়েন, তখন চরম প্রতিকূল আবহাওয়ার মধ্যেও চীনের উদ্ধারকারী দলটি সফলভাবে তাঁদের উদ্ধার করে। এই অভিযানের অন্যতম বড় অর্জন নতুন গবেষণা কেন্দ্র ছিনলিং স্টেশনের উদ্বোধন। রস সাগরে নির্মিত এটি ছিল চীনের ৫ম গবেষণা কেন্দ্র। স্টেশনটি তৈরিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি এবং মডুলার ডিজাইন, যা চরম শীতল আবহাওয়ায়ও টিকে থাকতে সক্ষম। এর ফলে অ্যান্টার্কটিকার আবহাওয়ার পরিবর্তন এবং সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে গবেষণায় নতুন গতির সঞ্চার হবে। আমুন্ডসেন সাগর ও অ্যান্টার্কটিক উপদ্বীপে নিবিড় অনুসন্ধান চালিয়েছে আইসব্রেকার শুয়েলং ও শুয়েলং-২। সমুদ্রের তলদেশ থেকে সংগ্রহ করা হয়েছে হাজার হাজার জৈবিক নমুনা। এই নমুনাগুলো বৈশ্বিক উষ্ণায়ন ও মেরু অঞ্চলের বাস্তুতন্ত্র বুঝতে বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে। সব মিলিয়ে চীনের ৪২তম এই অভিযান কেবল একটি সংখ্যা নয়, এটি আগামীর পৃথিবীকে জানার একটি নতুন জানালা। বরফের শেষ প্রান্তে চীন এখন গড়ে তুলেছে বিজ্ঞান আর আন্তর্জাতিক সহযোগিতার এক নতুন মজবুত ভিত্তি। মাহমুদ হাশিম, সিএমজি বাংলা।